চমৎকার একটি বিষয়। সুফিবাদ বা তাসাউফ প্রকৃতপক্ষে ইসলামের এমন একটি ধারা যা মানুষের অন্তরের পরিশুদ্ধি এবং স্রষ্টার প্রতি নিঃস্বার্থ ভালোবাসার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। একে কি শান্তির পথ বলা হয়, কারণ এটি কেবল বাইরের আচার আচরণ নয়, বরং মানুষের ভেতরের অস্থিরতা দূর করার শিক্ষা দেয়। স্রষ্টার প্রতি ভালোবাসা অর্থাৎ ইশকে ইলাহি। সুফিবাদের মূল কথা হল ভয় নয়, বরং ভালোবাসার মাধ্যমে স্রষ্টাকে খুঁজে পাওয়া। যখন একজন মানুষ বিশ্বাস করে যে স্রষ্টা পরম দয়ালু এবং প্রেমময়, তখন তার মনে এক গভীর প্রশান্তি অনুভূত হয়। মানবসেবা ও পরোপকার। সুফি সাধকদের মতে স্রষ্টাকে পাওয়ার সহজ উপায় হল তার সৃষ্টিকে ভালোবাসা। খিদমতে খালক বা সৃষ্টির সেবা সুফিবাদের অবিচ্ছেদ্য অংশ। যেখানে ঘৃণা বা বিভেদ নেই, সেখানে স্বাভাবিকভাবেই শান্তি বজায় থাকে। অহংকার ও নাফস প্রবৃত্তি দমন। সুফিবাদ মানুষকে নিজের অহংকার, লোভ এবং ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখায়। পৃথিবীর অধিকাংশ অশান্তির মূল কারণ মানুষের অতৃপ্তি। সুফি দর্শনে নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আত্মিক শান্তি অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়। পরমত সহিষ্ণুতা ও উদারতা। ইতিহাস ঘাটলে দেখা যায় সুফি সাধকগণ, যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সবসময় সম্প্রীতির কথা বলেছেন। তারা ধর্মবর্ণ নির্বিশেষে মানুষকে আপন করে নিয়েছেন, যা সমাজে সামাজিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় বড় ভূমিকা পালন করেছে। সুফি দর্শনে আধ্যাত্মিক উন্নতির মূল চারটি ধাপ রয়েছে: শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফাত। ফানা ফিল্লাহ বা আমিত্ব বিসর্জন। সুফিবাদের একটি চমৎকার ধারণা হল ফানা। এর অর্থ হল নিজের আমিত্ব বা অহংকারকে স্রষ্টার ইচ্ছার মধ্যে বিলীন করে দেওয়া। একজন সুফি যখন বিশ্বাস করেন যে আমি কিছুই নই, সবকিছুই স্রষ্টার, তখন তার মন থেকে ভয়, উদ্বেগ এবং জাগতিক কষ্ট দূর হয়ে যায়। এটাই হল প্রকৃত মানসিক শান্তি। জিকির ও ধ্যানের প্রভাব। সুফিবাদে জিকির, স্রষ্টাকে স্মরণ করা, এবং মোরাকাবা ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে গভীর ধ্যান মানুষের মস্তিষ্কের চাপ কমায় এবং প্রশান্তি আনে। সুফিরা মনে করেন হৃদয়ের মরিচা পরিষ্কার করার একমাত্র সাবান হল জিকির। আজকের অস্থির পৃথিবীতে যখন মানুষে মানুষে ভেদাভেদ বাড়ছে, তখন সুফিবাদ শেখায় ওয়াহাদাতুল উজুদ বা সবকিছুর মূলে সেই এক পরম সত্তার অস্তিত্ব। যখন আমরা সবার মাঝে স্রষ্টার নূর, আলো দেখতে পাব, তখন আর কাউকে ঘৃণা করা সম্ভব হবে না। ফলে মানুষজন, পরিবার, সমাজ, দেশসহ সর্বত্র শান্তি বিরাজ করবে।